জাকির হোসেন। এই গাড়ি মালিক তুমি? কি হয়েছে? গাড়ি শুক্রবারে আমরা এসে এখানে ওয়াগন ঢুকছে। ওয়াগন ঢুকার বাদে আমরা এখানে লোকাল টিম মারছি, একটা লোকাল টিম মারিয়া এখানে তোমার সরাইবাড়ি যে ম্যানেজার আছে, ম্যানেজারে কইতেছে যে আমরা সরাইবাড়ি একটা টিপ লওয়ার লাগিয়া। আমরা তো সরাইবাড়ি লই না, তাহলে রিকোয়েস্টে আমরা একটা টিপ লইছি। লোয়ার পর শুক্রবার রাত্রে 9টা 9:30 দিকে আমরা এখানে গাড়ি কাটা করিয়া সিকিউরিটি দিকে কই যে গাড়িটা ভিতরে রাখা যাবে, সিকিউরিটি কই যে এখানে রাখা যাইতো না, ওদিকে পিছন দিকে নাও। আমরা এখানে আইয়া সিকিউরিটি আইয়া দেখাই দিয়ে গেছে ওই যে এখানে রাখি দেবো, কোনো অসুবিধা নেই। আমরা দেখো স্যার আমরা তো যাইতে পারতাম না, এখানে রাখলে অসুবিধা নেই। কইছে না এখানে অসুবিধা হইতে না, আমরা তো ডিউটি যাই, এইখানে রাখিয়া যাবে। আমরা এখানে রাত্রে রাখিয়া যাওয়ার পরে 2 দিন তো আর বৃষ্টির মধ্যে আইতে পারি না, চতুর্দিকে জল, আমরা কোথায় বাইরে যেতে পারি না। বাইরে না ভাইয়া আজকে সকালে আইতে আমার ভাই আইয়া গাড়ি লিয়ে যাইতো, এইখানে আইছে পিছনে আইয়া দেখে রশিটাই তোলা, পিছনে আইছে তেরপাল উঠেছে, ওটাইয়া দেখে মাল নাই। এরপরে আমার ফোন করছে ভাই এরকম ব্যাপার, গাড়ি তো মাল চুরি হয়ে গেছে। এরপরে আমি আইসি আইয়া দেখি সেম করলাম। কতটা মাল চুরি হয়েছে এখন কি বোঝা গেছে? মাল অনুমানিক তো কিছু বোঝার না, এরপরে মোটামুটি 15-16টা মাল হইব। 2টা গাড়ি মাল চুরি হয়েছে, একটা গাড়ি 40টা-45টা মাল হইব। আপনি কি এফসিআই কারোর জানাইছেন ঘটনাটা? ম্যানেজারের লোক কথা কইছে, ম্যানেজারে কয় এখানে কোনো ওয়েট হইতো না। বললে আমরা গাড়িটা ওয়েট করলে তো বুঝতে পারবো যে কতটা মাল চুরি হয়েছে। আমরা তো আগে তো কাটা করছি, আর ওখানে কাটা করলে বোঝা যাইব যে কতটা মাল চুরি হয়েছে। এখন তো ম্যানেজার কয় এখানে কাটা হইতো না, আমরা পিপি গাড়ি আইতেছে, ওখানে গাড়ি বার করো এখান থেকে। এখান থেকে গাড়ি বার করার পরে পুরোটা চাপ তো আইব ড্রাইভারের উপরে, মালটা ড্রাইভারের বেঁচে। আমরা গাড়িটি রাখতাম আসলাম ওই খাটা করিয়া গাড়িটি রাখতাম আসলাম এখানে, আমরা এখানেও রাখতে ইচ্ছে না, গাড়িটি এখানে অন্য রাখাইছে, বলছে গাড়িটা এখানে রাখো, 24 ঘন্টা ডিউটি আছে। একটা ছাগল পর্যন্ত ইয়ে ঢুকতে পারে না, একটা মোবাইলের চার্জার আমরা গাড়ি থেকে নিতাম পাই না, টাইম যে সময় হয় এ সময় ঢুকাই, এর আগে একটা পুক ঢুকতে দেয় না। এই জায়গার থেকে এখন যে আমরা তো বউ বাচ্চা আছে, আমরা যদি 15-20টা মাল যদি গাড়ি থেকে নাই যায়, আমরা 2000-1500 টাকা সরাইবাড়ি টিপ মারিয়া পাই, এই টাকা দিয়ে আমরা বউ বাচ্চা সংসার চালাই। আর আজকে যদি 15-20টা ইয়ার কমপ্লেন্সের ভিতরে থাকিয়া যদি গাড়ি থেকে মাল যায় অতটা সিকিউরিটি থাকিয়া, এরপরে আমরা কোনো একটা আওতা দেন না। কেউ এসিআইরে কইলে কয় আমরা জানি না গাড়ি বার করো, উইট করার কথা কইলে এই কমপ্লেক্সে সিকিউরিটি কতজন লোক হবে আছে? সিকিউরিটি তারা এখানে না হইলে 20-22 জনের মতো সিকিউরিটি। এই এত বড় বাউন্ডারি, এই বাউন্ডারির দিকে আইয়া মানে চুরি দেখুন না, আপনি দেখুন না কোন দিকে মাল দিয়ে যাচ্ছে, তারের জালি বেড়া ছাড়া দিকে সিকিউরিটি টাকা মাল দিয়ে যাইবো কই? কি মনে হয় মালগুলো কি ডুবইব, জল দুনো সাইডে ডুব জল হইব। যেহেতু স্যার সিকিউরিটি আমরা ঢুকতে দেয় না, একটা মোবাইলের চার্জার নেওয়ার লাগে, আমরা ড্রাইভার মানুষ হইয়া যদি ঢুকতে দেয় না, তাইলে এই মালটি এখান থেকে যাইবো কই? আমার তো মনে হয় না যে উপরের দিকে মাল গেছে, মাল তো এখানে পুলিশ জানাইছেন? পুলিশ জানাইছে, আমরা পুলিশ আইসে ইনকোয়ারি করছে, দেখছে, এখন তারা যাইতেছে এখানে